তারা আমাকে করতে দিয়েছে। যখন যাই আর আমরা এই আমার ভাই আমি আমার বোন আছে। তো বাবা মার অন্তিম ইচ্ছা এইটুকুই ছিল যে বাড়িটুকু যেন ঠাকুরমা স্বামীজির সেবার কাজে লাগে। মাও সারা জীবন এখানে বাবা চলে গেছেন 2009 চলে গেছেন। বাবা সারা জীবন বসে ওইখানে বেলগাছ প্রতিষ্ঠা করা আছে, আমলকি মানে ইয়ে দিয়ে অন্য পঞ্চবতী তৈরি করা আছে, ওইখানে বাবা বসে দিন রাত অধ্যয়ন করতেন। এইখানেই বাবার ছিল। আর বাবার মুখে একই কথা ছিল জয়শ্রী এই সব সময়। তারপরে বাবা বলেছিলেন যে গরিব যখন যায় বাবা বলেছিলেন যে চেষ্টা করবি যেন এই বাড়িটা ঠাকুরমা স্বামীজির কাজে লাগে। যাই হোক নাগের বাজারে গিয়ে ওই বাড়িতে থেকেই মরার শরীর গেছে বাবা। তারপরে মাও এই কিছুদিন মানে 2 বছর হলো মায়ের শরীর গেছে। তখন মা আমার ওখানে তো গিয়ে যখন থাকতেন তখন ওখানে আমাদের নাগেরবাজার রামকৃষ্ণ সাধকের সঙ্গে আমাদের প্রতি মাসের পাঠচক্রের সবপ্রিয়ানন্দজি মহারাজ প্রতি মাসে আসেন। তো মহারাজের সঙ্গে মায়ের দেখা হয়, তো মহারাজ একটু হাওয়া বলেছেন। তো অমরনাথ মহারাজের কাছে মা বলেছিলেন যে মহারাজ একটু দেখবেন যদি কিছু করা যায়। তখন মহারাজ বললেন যে দিদি এক কাজ করুন, ওখানে তো পাঠচক্র আপনাদের সবকিছু হয়ই, তো আপনারা এত বড় বাড়ি যখন এটা এই বাড়ি মহারাজ 1854 দক্ষিণেশ্বর মন্দির আর এই বাড়ি 1856। তখন মহারাজ বললেন দিদি এটা একটা হেরিটেজ বিল্ডিং, মাথার মধ্যে চিন্তা ভাবনা এরকম একটা রাখুন যে আমাদের দিনে এখনকার দিনে মায়েদের বড় কষ্ট, মায়েরা ছেলে মেয়েরা সব বাইরে বাইরে চলে যায়, মায়েরা এখানে শ্রীরামকৃষ্ণ ঘরানার অন্তর্ভুক্ত মা বাবাদের জন্য যদি কিছু করতে পারি
প্রায় মহারাজ এটা 25 কাঠা 30 কাঠা জায়গার উপরে বাড়িটা। সেই রকমই চিন্তা ভাবনা নিয়ে মহারাজও বলেছেন, মাও সেটাই শুনে গেছে। না, স্তবপ্রিয়া নদী। হ্যাঁ, মহারাজের কাছে মা বলেছেন, মহারাজই বললেন দিদি এত সুন্দর বাড়ি দেখেছি। না, মহারাজ আসেননি, কিন্তু মহারাজ মানে আমাকে এই সাজেশনটা মায়ের কাছে দিয়েছিলেন যে এই কাজের জন্য আমরা এটা ব্যবহার করতে মানে চিন্তা ভাবনা। হ্যাঁ, না গত বছর দিয়ে এসেছিলেন। আপনারা যারা একটু ভগবানের নাম করতে চান, ঈশ্বরের পথে যেতে চান, তাদের জন্যে এটা অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা। একেবারে ঘরের কাছে সব কিছু রয়েছে। এক একটা হচ্ছে কি তরঙ্গ ওঠে, তখন সেই তরঙ্গের সঙ্গে যেতে হয়। একটা তরঙ্গ এসেছিল যখন চৈতন্য মহাপ্রভু, তখন সবাই সেই তরঙ্গের মধ্যে গেছিল। এখন হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের তরঙ্গ। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ সেই তরঙ্গের মধ্যে দিয়ে যদি আমরা যাই, তাহলে অতি স্বচ্ছন্দে আমরা ঈশ্বরের কাছে যেতে পারব। তা আসলে আমরা ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলি, আমি একটু করে বলবো, আপনারা জোরে জোরে ওটি বলবেন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। হরি ওম। আমাদের মানুষের জন্মটা অনেক অনেক কষ্ট করে পাওয়া যায়। অনেক যখন আমাদের সৌভাগ্য হয়, তখন আমরা একটা মানুষ জন্ম পাই। 84 লক্ষ জন্মের পর, 84 লক্ষ জন্মের পর তারপরে আমরা মানুষ জন্মটা পাই। তো এই মানুষ জন্ম পাবার পর আমাদের কি করা উচিত, সে ব্যাপারে ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো যখন আমরা মানুষ জন্ম পেলাম, তখন আমরা ঘুম থেকে উঠি, খাই, তারপরে বন্ধুত্ব, রাগারাগি, খানিকটা অর্থ উপার্জন, তারপরে আবার রাত্রে খেলাম, ঘুমিয়ে পড়লাম। তো এইভাবে কি মানুষের জীবন চলে যাবে? আর কি কোনো কিছু করার নেই? তখন ভগবান বলছেন ঈশ্বর লাভ। তাই ঈশ্বর লাভ কিভাবে করব? তখন উনি বললেন সাধু সঙ্গ। তখন সাধু সঙ্গ মানে কোন সাধু সঙ্গ করব?
যারা নিজেরা ভগবানকে ডাকছেন, ভগবান প্রাপ্ত হয়েছেন, তাদের সঙ্গ করতে হয়। চিনব কি করে সাধু, ভালো মানুষ চিনব কি করে? যার সবটাই শুধু ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। স্বার্থপর মানুষ আর অন্যকে নিন্দা করে, এই মানুষ ধার্মিক হতে পারে না। ওদের কাছে যেও না, ওদের কথা শুনো না, ওদের প্রসাদ খেও না, এরকম যারা যারা শেখায়, সে মানুষ ধার্মিক হতে পারে না। তো সেই জন্য ধার্মিক যারাই হবে তারা কখনো অন্যের নিন্দা করবে না, আর সব সময় তারা সকলের প্রশংসা করে আর লোককে ভালোবাসে। তো এইটার পর আমরা কি করব? যখন সৎ মানুষের কাছে গেলাম, তখন তিনি বললেন যে দেখো, এই জীবনে দুঃখ কষ্ট থাকেই থাকে। দুঃখ কষ্ট নেই এমন জীবন আছে নাকি? যতই যে মনে হয় আনন্দে আছে, আসলে ওর অনেক কষ্টও আছে। ওই যে সিনেমা আর্টিস্টের আমরা যে দেখি, ও শুধু ছবিটা দেখি, কেউ জীবনটা তো দেখি না। না, যখন সে একটা সিনেমা করছে তখন একটা জীবন, তার বাস্তব যে জীবনে অনেক কষ্ট থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের অনেক ছেলেমেয়েরা তারা ওই সিনেমা করবার জন্যে ছুটে ছুটে বোম্বেতে যায়, তারপরে হারিয়ে যায়, খুব কষ্ট পায়। আবার ওই বাইরের এটা সেটা দেখে সেইটা করবার চেষ্টা করি, করে হারিয়ে যাই। তাহলে কি করব? তখন সেই জন্যে আমাদের জীবনটাকে 4টে ভাগে ভাগ করে দিয়েছেন আমাদের ঋষিরা। তারা বলেছেন, প্রথম জীবনে খুব করে পড়াশুনো করো, জ্ঞান অর্জন করো, কিছু শিক্ষা নাও। এখন পড়াশুনো মানে স্কুলেই যেতে হবে তাও নয়, শুধু বড় বড় সার্টিফিকেট নিতে হবে সেটা না, কিছু একটা কাজ ভালো করে শিখতে হবে। তো সেইটা শেখার পর যখন আমি জানি কোনটা কিভাবে করতে হয়, সেই শিক্ষাটা তারপরে হলো ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের পরে গার্হস্থ্য জীবন। যদি গার্হস্থ্য জীবনে যেতে ইচ্ছে করে, বেশ বিয়ে থা করলো, তারপরে সংসারে থাকলো, সংসারে থেকে সে জীবন সমস্ত কিছু ব্যয় করলো, তখন সে কি করবে? তখন সে যে প্রতিজ্ঞা করেছে সেই প্রতিজ্ঞাটা রক্ষা করবে। সংসারী জীবন হচ্ছে একেবারে গাছের মতো, সবাইকে ছায়া দেয়। সংসারী যে সে ছাত্রদেরকে টাকা পয়সা দেয়, দিয়ে তাদেরকে পড়াশোনা করতে সাহায্য করে। সংসারী তিনি যারা রিটায়ার্ড তাদেরকে দেখাশোনা করেন। সংসারী যারা সন্ন্যাসী তাদেরকে জন্যও সমস্ত সেবা টেবা করে। তো পুরো সমাজটা দাঁড়িয়ে আছে সংসারীদের ওপর। আর এই সংসারী তিনি কি করবেন? তখন ঠাকুর বলছেন, দেখো, হাতে তেল মেখে সংসার করো। কেন না? মনে হয় যেন সব লোক আমাকে কত ভালোবাসে, কিন্তু একটা লিমিট থাকে, খানিকটা চায় এই পর্যন্ত, কিন্তু ভালোবাসা যেটা আমি আশা করি অতটা সবসময় পাওয়া যায় না, তখন দুঃখ হয়। সেই জন্যই বলছেন, আগে থেকে জেনে রাখো এই জগৎটা পরিবর্তনশীল, কখন কি হবে, পরিবর্তন হয়ে যাবে, কোনো ঠিক নেই। আজকে আমার খুব বন্ধু, আগামীকাল সে আমার শত্রু হয়ে গেল, কোনো একটা কথাতে মনোমালিন্য হয়ে গেল, রাগ করে চলে গেল, শত্রু হয়ে গেল, মুখ দেখা দেখি নেই, এটা হতেই থাকে। তখন আমি কি করব? কোনো জায়গায় আশা করেছিলাম এই ফলটা হবে, হলো না, তখন কি করব? আত্মহত্যা করব? পাগল হব? করবটা কি? তখন বলছেন যে না, তুমি যতটা পেরেছ করেছ, তারপরে ভুলে যাও। এইটাই হচ্ছে আসল, তাকে কি বলে? হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা। সংসারে আমি আমার কর্তব্যটা খুব ভালো করে করেছি, করব, কিন্তু অন্যরা আমাকে এত সাহায্য করবে কি করবে না সেটা নিয়ে অত আমি মাথা ঘামাচ্ছি না। সবাই আমার প্রশংসা করবে, আমি যাদেরকে যে সাহায্য করেছি সেটা মনে রাখবে, নাও হতে পারে। তখন কি হবে? মনটা শান্ত থাকবে। তা না হলে মনটা অশান্ত হয়ে থাকে, তখন বলে বলে বেড়ায়, জানো তো আমি ওকে অত সাহায্য করলাম, ও আমাদের কথা শুনলই না, এখন আমাকে মনেই রাখে না, এরকম সবসময় হতেই থাকে।
তো ওই যে আমরা একটা সেবা করছি, সাহায্য করছি, ওটা যোগ হচ্ছে। যোগ মানে যুক্ত হচ্ছে। কার সঙ্গে যুক্ত হচ্ছে? ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছে। একই কাজ করছি, কিন্তু সেই কাজটা যখন আমি ঈশ্বরকে অর্পণ করছি তখন সেটা যোগ হয়ে যাচ্ছে, তখন আর কর্ম থাকছে না, কর্মটা তখন যোগ। আর যেই যুক্ত হব ঈশ্বরের সঙ্গে তখন কি পাবো? আনন্দ। আমি যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছি বুঝবো কি করে? আমি খুব আনন্দ পাবো, সেটাতেই বুঝতে পারবো। ঈশ্বরের সঙ্গে আছি অথচ আনন্দ পাচ্ছি না, এরকম যদি হয় তাহলে হচ্ছে না, কোথাও ভুল হয়ে যাচ্ছে। ঈশ্বরের সঙ্গে ভালো আনন্দ পাবো, এক। দুই, সংসারী জীবনটা সুন্দর করে কাটাতে হবে। আমরা খুব গরিব ভাবে কেন থাকবো? সুন্দর করে পরিশ্রম করতে হবে, রোজগার করতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। মানুষের জীবন, ওই যে বলছিলাম, এই মানুষের জীবন তো সহজে পাওয়া যায় না। সুতরাং এই জীবনটা খুব সুন্দর করে কাটাতে হবে। এবং জীবনের শেষ প্রান্তে গিয়ে যখন আমরা একদম বৃদ্ধ হয়ে গেছি তখন সন্ন্যাস। তো ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? কারুর সঙ্গে আর কোনো আমার সম্পর্ক থাকছে না। কিভাবে? না, আমি তো আছি, ওরা আসছে, দেখা করছে, কথা বলছে, আমার ছেলে, আমার নাতি, এসব আছে, কিন্তু সেই রিলেশনটা ওরে বাবারে নাতিকে না দেখে মরে যাব এরকম থাকছে না। তখনই হচ্ছে কর্মটা তখন যোগ হয়ে যাচ্ছে, বুঝলেন? সংসারে থেকেই আপনি সন্ন্যাসী। তো সংসারে থেকে আমরা যেমন সন্ন্যাসী কি করেছি? আমরা ঘর বাড়ি ত্যাগ করেছি। ঘর বাড়ি ত্যাগ করা মানে কি? আর সেই রকম ভাবে যুক্ত নেই। আমরা বাবা মাকে কি অপমান করি? তা তো করি না, ভক্তিই করি। আমাদের ভাই টাইদের ভুলে গেছি? না, তাও ভুলিনি, কিন্তু একেবারে জড়িয়েও নেই। তা এই যে ভাবটা হচ্ছে সন্ন্যাসী ভাব। তখন কি হয়? মনটা সংসার থেকে আলগা হয়ে যায়। যখন মনটা সংসার থেকে আলগা হয়ে যায় তখন ওই মনটা শুদ্ধ হয়ে যায়। আর শুদ্ধ মনে ঈশ্বরের প্রতিফলন হয়, আর ঈশ্বরের প্রতিফলনে আনন্দ আসে। তো সেই জন্য সব সময় বলছে তোমাদের চৈতন্য হোক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন এই চৈতন্যটা কি? এইটা। তো জীবন হচ্ছে এইটুকু, এটাকে 4 ভাগে ভাগ করতে হবে। তো আমরা তো ছাত্র অবস্থা কাটিয়ে এসছি, এখন অনেকেরই আপনাদের সংসার অবস্থা চলছে, কারো কারো সংসার থেকে আপনারা বানপ্রস্থে এসছেন, রিটায়ার্ড লাইফ। আর আমরা এই ব্রহ্মচর্য থেকেই সন্ন্যাসে চলে গেছি, মাঝখানে দুটো আর আমরা যাইনি। তো এই একই জীবন, সে আমরাও খাচ্ছি, আমরাও ঘুমোচ্ছি, আমাদেরও বন্ধু আছে, আমাদেরও দুঃখ আছে, কষ্ট আছে, সব রয়েছে। তার সঙ্গে আমাদের যাত্রাটা হচ্ছে, গতিটা হচ্ছে আনন্দের দিকে। কেননা আনন্দ থেকেই আমরা সৃষ্টি হয়েছি, আনন্দে ফিরে যেতে হবে। সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায়, তারপরে আকাশ থেকে বৃষ্টি হয়ে হয়তো একটা পাহাড়ের মাথায় পড়ে, তারপরে টুকটুক করে গড়িয়ে গড়িয়ে একটা ঝর্ণায় পড়ল, ঝর্ণাটা থেকে আর একটা নদীতে গেল, নদী থেকে নানান রকম এদিক সেদিক করতে করতে সমুদ্রে গেল। যেই সে সমুদ্রে গিয়ে পৌঁছল, ওর যাত্রা শেষ। সমুদ্র থেকে সৃষ্টি, ঘুরে ফিরে সমুদ্রে। আমরাও আনন্দ থেকে সৃষ্টি, ঘুরে ফিরে আনন্দে যেতে হবে। মাঝখানে ওই পাহাড়ের ওপর, তারপরে নদী নালা, এসব করতে করতে ঠিক সমুদ্রে যাব। সমুদ্রটাকে, সমুদ্র হচ্ছে ভগবান। এখন করব কি করে? খুব করে ঠাকুরের নাম নিতে হবে, খুব করে ঠাকুরের নাম নিতে হবে। তো যদি সেটুকু পারি তাহলেই দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে। কত কথা তো বলি আমরা, না, এর সঙ্গে ওর সঙ্গে। যখন চুপ করে থাকি মনে মনে কত রকম কথা বলি। সেসব না করে যদি সৃষ্টি মায়ের সঙ্গে কথা বলি,
ঠাকুরের সঙ্গে কথা বলি, তখন দেখবেন মনটা শান্ত হয়ে যাবে। তো খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে। আপনাদের সকলের মন আনন্দে ভরে যাক এই প্রার্থনা করি। আমি এখানে এসে খুব খুশি হয়েছি, আর আপনারাও সবাই ঠাকুরকে নিয়ে খুব আনন্দের জীবনযাপন করুন, এই প্রার্থনা করি। জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি জয়। না, ওই মাকেই বলতে হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যখন আমরা ভগবানকে ডাকি, যদি এই জীবনে না হয় পরের জীবনে হবেই হবে। কিরকম? অর্জুন একবার জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে যে আচ্ছা, তোমাকে যারা ডাকে তাদের যদি সফলতা না আসে তাদের কি হবে? তখন উনি বললেন, শুচি নাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। তখন সেই যে জীবনটা ঈশ্বরকে ডাকছিল, সে খুব ভদ্র ফ্যামিলিতে জন্মাবে, ভদ্র পরিবারে জন্মাবে। আর যে পরিবারে একটু অর্থ আছে, একেবারে দরিদ্র পরিবারে জন্মালে ঈশ্বর লাভ করা বড় কঠিন, কারণ প্রথম থেকেই খাবার চিন্তা না। তো সেই জন্যে শুচি নাম শ্রীমতাম গেহে, ওই জন্মাবে, আবার ওখান থেকে চেষ্টা করবে, ঠিক একবার না একবার হবেই হবে। তবে শ্রী শ্রী মা বলেছেন, যে আমায় মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। যেমন আপনারা মেয়েরা মায়েদের সঙ্গে কথা বলেন না, যেমন আমি দেখেছি আমাদের আমেরিকাতে, ওই যে অল্প বয়সী মেয়েগুলো, বউগুলো, ওরা রান্না করবার সময় দেশেতে মাকে ফোন করে যে মা এরকম এই ফোড়নটা দেবো, ওই ফোড়নটা দেবো, এইসব করতে থাকে। এখন সারাক্ষণ মার সঙ্গেই কথা বলে। তো তেমনিভাবে আপনারাও শ্রী শ্রী মার সঙ্গেই কথা বলবেন যে মা আজকে এই জিনিসটা হলো, আজকে ওইটা হলো, এই সংসারে এই সমস্যা, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, সমস্ত গল্পগুলো শ্রী শ্রী মার সঙ্গে করতে থাকবেন। হাতে কাজ করছেন, ঘুরছেন ফিরছেন, মনে মনে মার সঙ্গে গল্প করতে থাকবেন, দেখবেন মার সঙ্গ পাবেন। কেননা মা নিজেই বলেছে, যে আমাকে মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না। এর থেকে সহজ উপায় আর কি আছে? এর থেকে সহজ উপায় তো আর কিছু নেই। শুধু মা বলে ডাকতে হবে, তবে আন্তরিকভাবে ডাকতে হবে। আর বাচ্চাদেরকে খুব পড়াশুনোয় জোর দিতে হবে, পড়াশুনোয় জোর দিতে হবে। আর ভালো করে সৎ পথে অর্থ রোজগারের ব্যবস্থা করতে হবে। অল্প একটু অর্থ তাতে হবে না, ভালো করতে হবে, জীবনটা সুন্দর করে কাটাতে হবে, কারণ সংসারে যখন সুন্দর করে থাকবো। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, মহামাই কি জয়, স্বামীজি মহারাজ জি কি। বাহ, আমার নাম হচ্ছে রাজীব রায়। আমি এই বাড়ির, সেই অর্থে এখনো পর্যন্ত এই বাড়ির শেষ প্রজন্ম বলতে গেলে, কারণ আমার পরবর্তী ক্ষেত্রে আমার 2 মেয়ে। আগে পূর্বপুরুষের নাম একটু বলুন। আমার বাবার নাম হচ্ছে দুলালকান্তি রায়, আমার বাবার নাম দুলালকান্তি রায়। আর আমার দাদু ছিলেন হচ্ছেন অমরেন্দ্রনাথ রায়, ওনার বাবা ছিলেন ভূপেন্দ্রনাথ রায়, আর তাঁর বাবা ছিলেন রামনারায়ণ রায়। রামনারায়ণ রায় এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, তৈরি করেছিলেন। রামনারায়ণ রায় এই বাড়ি তৈরি করেছিলেন 1856 সালে, যখন প্রতাপ হাজরার ভাইজি, ঠাকুরের কাঠামোতে আছে প্রতাপ হাজরার ভাইজি, উনি আমাদের বাড়ির গৃহবধূ ছিলেন। এবং ওনার 5 বছর বয়সে বিয়ে, 7 বছর বয়সে উনি বিধবা হয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই ওনার থাকার জন্য তৎকালীন যুগে এই বাড়ি তৈরি হয়েছিল। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, বাড়ির ইতিহাস। সেই থেকে এরিয়াটা কতটা? এরিয়াটা প্রায় 22-23 কাঠার মতো হবে। কি করতে চাইছেন? আমরা চাইছি যে ঠাকুরের সেবা কার্যে যাতে এইটুকু লাগে, যে কোনো ধরনের সেবা কার্যে, এটি আমাদের আন্তরিক ইচ্ছে। হ্যাঁ, মেদিনীপুর মিশনের শ্রদ্ধেয় মহারাজ, অধ্যক্ষ মহারাজ, উনি তো আমাদের লিখিতভাবে জানিয়েছেন কাউকে? লিখিতভাবে বলতে আমাদের একটা ট্রাস্টি ডিড হয়েছে, ট্রাস্টি ডিড হয়ে ভায়া ট্রাস্টি ডিড
ওইটা ভাব পরিষদের আন্দোলনে আসবে, ভাব প্রচার পরিষদ। কোনো আশ্রম বা মঠকে মিশনকে জানিয়েছেন লিখিতভাবে? না, লিখিত বলতেও আমাদের সেবা কার্যে এখানে পাঠচক্র চলছে, মাসিক পাঠচক্র চলছে। মেদিনীপুর মিশনের অধ্যক্ষ মহারাজ এখানে আসেন প্রতি মাসে একদিন, এসে এখানে পাড়ার যারা রামকৃষ্ণ অনুরাগী ভক্তরা আছে পাড়া বা এবং দেশ গ্রাম সংলগ্ন তারা সবাই আসেন। হ্যাঁ, এবং প্রত্যহ নিত্য দিন এখানে ঠাকুরমা স্বামীজির সকালে পুজো এবং পাড়ার কাকিমারাই করেন অবশ্য। হ্যাঁ, সন্ধ্যায় পাঠচক্র হয় নিয়মিত, প্রার্থনা। কতদিন ধরে চলছে এটা? চলছে আজকে 4 বছর হয়ে গেল। না, আপনাদের ওইখান থেকে ইচ্ছা যাতে সম্পত্তি আমাদের সকলের, এবং আমি একা, আমার দিদি এবং আমার বোন, হ্যাঁ, আমাদের 3 জনেরই আন্তরিক ইচ্ছে যে এইটা ঠাকুরের সেবা কার্যে লাগবে। কিছু আছে। दुर्गा 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 दुर्गा।